মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, যে বাংলাদেশে বাইক চালাতে পারবে সে পৃথিবীর যে কোনো জায়গায় বাইক চালাতে পারবে। হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আজকে আমি একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আপনাদের মধ্যে এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে একটা ভিডিও আনার জন্য। ভিডিওর টপিক হচ্ছে রাজ ব্রো যে মোটো ব্লগ আছে। বন্ধুরা, দারুণ খুব সুন্দরভাবে ভিডিওটা সাজানো। উনি কিন্তু খুব ভালোভাবে পুরো বাংলাদেশের যেসব রাস্তাঘাট রয়েছে সেটা এক্সপ্লেন করেছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক কিন্তু প্রতিবারের মতো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা কিন্তু সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, একটুও সময় নষ্ট করবো না, রাজ ব্রোর যে মোটো ব্লগ আছে দারুণ একটা সুন্দর ভিডিও আমরা দেখি। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, যে বাংলাদেশে বাইক চালাতে পারবে সে পৃথিবীর যে কোনো জায়গায় বাইক চালাতে পারবে। কারণ পৃথিবীর যে কোনো জায়গায় বাইক চালাতে পারবে, এখানে সবকিছু চলে, সবকিছু সব মানে সব। তাও সবকিছু যদি একটা নির্দিষ্ট সিস্টেমের ভিতরে চলতো তাও একটা কথা ছিল। যেমন ধরো, মনে করো যে তুমি নিজে একটা খুবই সিস্টেমের ভিতর দিয়ে শান্তশিষ্ট ভাবে যাচ্ছ, হ্যাঁ, হঠাৎ করে দেখবা যে রং সাইড দিয়ে কোথা থেকে রোহিত শেট্টি আর অজয় দেবগন ফচাং করে বেরিয়ে চলে। রোহিত শেট্টি অজয় দেবগন চলে আসে ফচাং করে। ম্যাক্সিমাম সময় তখনই হয় যখন কোনো একটা জায়গায় তোমার তাড়াতাড়ি পৌঁছানো লাগবে, জাস্ট রাস্তা অল্প একটু ফাঁকা দেখে তুমি টান তুলতে যাবা, এরা সামনে এসে খেলা দেখানো শুরু করে রাস্তা। কিছু মানুষ তো আছে লুকিং গ্লাস না দেখেই ধরো ফচাং করে দরজা খুলে ফেলবে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস বন্ধু, লুকিং গ্লাস না দেখে দরজা খুলে দেবে। তো মাঝে মাঝে কিছু নবাব সিরাজউদ্দৌলা দেখা যায়, এই তো আসছে নবাব সিরাজউদ্দৌলা তোমার দিকে আগায় আসবে। এটা কিন্তু দারুণ কথা। আবার রাস্তা বেশি খালি থাকলে এরকম কিছু উসাইন বোল্টও দেখা যায়। উসাইন বোল্ট দেখো আরেকজন রাস্তা পার হতে আসছে, দাঁড়াও এখানে, উঠতে আসছে। আমার এই অদ্ভুত টাইপের প্রাণীদের জন্য ঢাকা শহরে কি পরিমাণে অ্যাক্সিডেন্ট, মানে এদের কোনো কাজ কামই হয় না, বুঝতে পারলে তো? ধরো তুমি দূরের থেকে কারো দেখতে পাচ্ছ, হ্যাঁ, যে ও রাস্তা পার হওয়ার টার্গেট নিচ্ছে, আর তুমি ওকে থামানোর জন্য ধরো হর্নও দিচ্ছ, তারপরেও তোমার সামনে দিয়ে রাস্তা পার হয়ে চলে যাচ্ছে। মানে দেখো, এই জেব্রা ক্রসিং এর পাশ দিয়ে মানুষ পার হচ্ছে, হ্যাঁ, আর জেব্রা ক্রসিং এর উপর দিয়ে রিকশা পার হচ্ছে, রিকশা যাচ্ছে। মানে এদের কাজ কাম দেখলে মনে হয় যে কি হলো বুঝলাম না, রিকশা লাগ না ধরে আমাকে ধরছে কিছু জন্য। এই একটা কাজ দেখো তো, ধরে নিচে বাইক, কাগজপত্র সব ঠিকই আছে, তারপরেও ভয় লাগছে, বুঝতে পারছি না এতক্ষণ ধরে কি দেখছে। দেখো তো, ভয় লাগে না এতক্ষণ ধরে? ভয় লাগে না সত্যি, পুলিশ ধরলে ভয় লাগে। বেঁচে গেছি, সব ঠিকঠাক আছে, বেঁচে গেছি। কিন্তু আমি এখনো বুঝলাম না, আমার দাঁড় করালো কিসের জন্য? দোষ তো রিক্সা আনাচ্ছিল। আচ্ছা যাক, বাদ দাও, যা হয়েছে হয়েছে। তা তোমরা তো অনেকে এই যে কমেন্ট সেকশনে আমার এই বাইকটা নিয়ে এক গাদি কোশ্চেন করে একদম ফাটায় দাও, কিন্তু আসলে ভিডিও দেখে যে কতখানি কি বুঝতে পারবে আমি জানি না, তারপরেও বলছি। মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি এটা কোনো বাইকই না, মনে হয় যে আমি একটা জাদুর কার্পেটে বসে আছি। ব্যালেন্স এত অস্থির, বুঝতে পারলে তো? মানে মনে করো যে রাস্তাঘাটে শুয়ে শুয়ে বাইক চালানো যায়, বিয়াদবতা। আর মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মতো ফাঁকা রাস্তা বলে তো কোনো কথাই নেই। মানে মনে করো যে বাইকের উপর পা উঠে একেবারে জমিদার স্টাইলে বাইক। কি বাইক আছে বন্ধুরা একটু কমেন্ট করে জানান তো, আমি তো ঠিক বুঝতে পারছি না কি বাইক আছে। সামনে এত জায়গা, তুমি মনে করো যে এর উপর উব্ধ হয়ে শুয়েও পড়তে পারো। আরে বাপ রে বাপ, দেখুন আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি কোল বালিশের সাথে চাকা লাগায় ঘুরে বেড়াই। বাবা গাড়ি চালাচ্ছে দেখুন ভাই। সত্যি কথা বলতে আমি অনেক বাইকে চালাইছি, কিন্তু এই বাইকের মতো কমফোর্টেবল আর রিল্যাক্সিং বাইক আমি একটাও পাইনি। কি বাইক? তোমরা কিন্তু আবার আমার দেখা থেকে তোমাদের বাইক নিয়ে এসব করতে যাবে না। আমার অনেক ছোটবেলা থেকে এসব পাগলামো ছাগলামো করার অভ্যাস আছে, এই জন্য আমি অনেক কনফিডেন্টলি করতে পারি। যারা না জানেন অবশ্যই করবেন না, কারণ খুব রিস্ক, দৌড় দিতে পারবো না বলে রাখলাম। দেখুন কিভাবে চালাচ্ছে, অবশ্যই প্র্যাকটিস ছাড়া তো এই জিনিস সম্ভব না। রাস্তাঘাটে আসলে এসব পাগলামো ছাগলামো না করাই ভালো, কারণ তুমি ঠিকঠাক মতো চালালেও তো ধরো রাস্তাঘাটে পাগল ছাগলের অভাব। সেটাই তুমি ধরো তোমার মতো যাচ্ছ, সামনে দিয়ে একদম হঠাৎ করে ওই দেখুন দেখেছো তো, বলতে না বলতেই কোলের ভিতর চলে আসছে না একটা। আর এই জন্য সবসময় একটা ভালো হেলমেট ইউজ করা উচিত। আগেই বলে রাখছি, আমার কিন্তু এই জঙ্গলি মার্কা হেলমেটের কিন্তু কোনো সেফটি নাই। হ্যাঁ, সেফটির দিক দিয়ে আমার কাছে বেস্ট লাগে হচ্ছে LS2 হেলমেট। LS2 হেলমেট, আচ্ছা। সেফটির পাশাপাশি এর আউটলুকটা আবার অস্থির, আবার রাইডিং এর সময় হেভি একটা কনফিডেন্স পাওয়া যায় কি আছে জীবনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কিছু মানুষ দেখি যে রাস্তায় হেলমেট ছাড়া একেবারে বড় রাস্তায় উঠে যায়, তাও অবশ্য হেলমেট বাদে 300 ফিটের রাস্তায় উঠে গেছে। 300 ফিটের সামনে থেকে আগায় যায় দেখি যে মুখ চোখ ঠেসে ধরে ধুলা আটকানোর চেষ্টা করে, ঠেসে ধরে ধুলা আটকানোর চেষ্টা। 300 ফিটের রাস্তা তো তাও একরকম আছে। উত্তরায় গেলে তো মাঝে মাঝে মনে হয় যে রাস্তার উপর দিয়ে মনে ডাইনোসর হেঁটে গেছিল। এইরকম রাস্তায় এমার্জেন্সি ব্রেক মারার জন্য আমি আমার V3-তে 1000cc সুপার বাইকের ডিস্ক লাগাই ফেলেছি, বুঝতে পারলে? আর এই ডিস্কটা আমার বাইকে খুব সুন্দরভাবে ফিট করে দিয়েছে মোটো গিয়ার ওয়ার্ল্ড বাংলাদেশ। ও, তোমাদের তো একটা গুড নিউজই দেওয়া হয়নি। যারা এই যে আমার মতো বাইকের খুঁটিনাটির থেকে বড় সড়ো সার্ভিসিং নিয়ে প্যারা খাও, তাদের জন্য মোটো গিয়ার ওয়ার্ল্ড হচ্ছে অস্থির একটা জায়গা। কিন্তু এই দোকানের একটা সমস্যা আছে, এই দোকানে হেভি কিছু হেলমেট পাওয়া যায়। মানে বাইকের টুকিটাকির থেকে হাবি জাবি সব ধরনের জিনিস একই দোকানে পাওয়া যায়।
আমি তো মাঝে মাঝে কোনটা ছাড়ে কোনটা নেবো এটা নিয়ে কনফিউজ হয়ে যাই। আবার এই দোকানে বাইকও পাওয়া যায়, দেখো কি বলতে চাচ্ছি। আবার একই সাথে পাশেই একটা সার্ভিস সেন্টার দিয়ে রেখে দিচ্ছে। বাবা, সার্ভিস সেন্টার, আর এটা সার্ভিসিং এর যত্ন সহকারে করে, তাই না বলো? যারা আমার মতো বসুন্ধরায় থাকো তারা তো বুঝতেই পারছো এটা কোন জায়গা। জাস্ট অ্যাপোলোর গেটের থেকে ফাঁচাং করে একদম ডাইনে চলে যাবা, কিছু দূর সোজা যায় দেখবা যে একটা বিচ্ছিরি একটা মোড় আছে, ওখান থেকে আবার ঠাস করে আমরা বামে চলে যাবো। কিছু দূর গেলেই দেখবা যে বাম হাতে মোটো গিয়ার বোর্ড হা করে তাকায় আছে। মানে মনে করো যে একই জায়গা থেকে বাইকের মাস্টার সার্ভিসিং থেকে শুরু করে সিরামিক কোটিং ফোটিং সব করে ফেলতে পারবে। বাবা, একই জায়গায়। আরেকটা ইম্পর্টেন্ট কথা, বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন বলবেন, মাছের মাঝখানে যখন একটা ফাঁকা জায়গা পাও একদম সাই করে মাঝখান দিয়ে টাইনে বের হয়ে চলে যাও। এই কাজ কিন্তু সবসময় করতে যাও না, কারণ আমাদের দেশের বাসগুলো কিন্তু অনেক রোমান্টিক, বুঝতে পারলে তো? মানে মাঝে মাঝে তো মনে হয় যে ওরা মনে হয় লিপ কিস করতে করতে যাচ্ছে। দেখো দেখো কত ক্লোজ। এটা কিন্তু ঠিক কথা বলছো। বাস ড্রাইভারদের রোমান্সের কারণে নিজের লাইফ নষ্ট করো না, কারণ জীবনটা কোনো ছেলে খেলা নয়, লাইফ ইজ নট এ প্লে বয়। আর আমার এই পাশের বাস কি ছাতা সিগারেট খেতে খেতে যাচ্ছে নাকি? ছাতা কালো ধোঁয়া দিয়ে একদম ভাসায় ফেলছে পুরো রাস্তা। মূলত আমার এই মোটো ব্লগ বানানোর কোনো আসলে ইচ্ছাই ছিল না, কিন্তু আমি নিজেও কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম রাস্তাঘাটের এসব বলদ টাইপের কিছু প্রাণীর জন্য। তাই ভাবলাম একটা গণসচেতনতামূলক একটা ভিডিও বানায় একদম নগদে আপলোড করে দিই। নগদের থেকে মনে হলো, এই নগদে কিন্তু সেন্ড মানি এখন একদম ফ্রি, ক্যাশ আউটের চার্জ মাত্র 11 টাকা 50 পয়সা। আবার কোনো বিল টিল পে করতে গেলে সেটাও ফ্রি। আবার এক্সক্লুসিভ মোবাইল রিচার্জের অফার চলছে, এটা জানার জন্য নগদ অ্যাপটা ইনস্টল করে সব জানে যাবা। আর আবারও বলছি, এই রাস্তাঘাটের এসে পাগল ছাগলের থেকে সাবধান। এদের কাজ বাজ দেখলে একদম গালে গালে চড়াতে ইচ্ছা হয়, কিন্তু আবার চড় মারতে গেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এজন্য রিস্ক নিতে ভয় লাগে। বাইক যেভাবে চালাও নিজের সেফটি নিয়ে চালাও। বাইক অবশ্যই সেফটি নিয়ে চালানো। যে বাইক জোরে চালায়ও না, কিন্তু এমন কোনো জোর তুলে ফেলো না যেটা নিজেই কন্ট্রোল করতে পারবে। আরে সি একটা কাজ হলো, দেখো। আর আমার এই গণসচেতনতামূলক মোটো ব্লগ করার সময় যদি তুমি সামনে এসে যদি কোনো উল্টো পাল্টা কাহিনী করো, তাহলে কিন্তু তুমিও আমার নেক্সট ভিডিওতে চলে আসবে। রাস্তাঘাটে সাবধানে থাকো। আর আমার এই সচেতনতা ছড়াই দিতে চাইলে এখনই শেয়ার করো। তো বন্ধুরা দেখলেন গণসচেতনমূলক সত্যি রাজ মোটো ব্লগ, কিন্তু ব্লগটার মধ্যে কিন্তু দারুণ কিছু জিনিস উনি বলেছেন, যে রাস্তাঘাটে হুটহাট কিভাবে গাড়ি চালানো উচিত না, দুটো বাসের মাঝখানে গাড়ি নিয়ে যাওয়া উচিত না। ওনার এই ব্লগটাকে আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। যারা বাইক রাইডার আছে আশা করি তাদেরও ভালো লাগবে। আর উনি কি কি গাড়ির বাইকটা চালাচ্ছিল আমি নাম জানি না, আপনারা যদি নাম জেনে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এটা কিন্তু একটা দারুণ ভিডিও, জনসচেতন ভিডিও। বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর বন্ধুরা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ হচ্ছে বন্ধুরা। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।